আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের মাঝে উপস্থিত আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী এবং মৃত্তিকা পানীয় পরিবেশ বিভাগের আমাদের সবার প্রিয় বড় ভাই মুস্তাফিজুর রহমান ভাই। ভাই, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আচ্ছা ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আসলে ডাকসু নির্বাচনটা আসলে কেন বেশি গুরুত্বপূর্ণ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ডাকসু নামটা ওতপ্রোতভাবে জড়িত। ডাকসু মূলত শিক্ষার্থীদের বৈধ প্রতিনিধি বের করে আনার একটি প্রতিষ্ঠান। ডাকসুর সাথে বাংলাদেশের আন্দোলন সংগ্রাম সকল কিছুতেই ওতপ্রোতভাবে জড়িত ডাকসু নামটা। 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 মহান মুক্তিযুদ্ধ, সকল কিছুতেই ডাকসু নেতাদের অবদান অপরিহার্য, অপরিসীম। ডাকসুর মাধ্যমে আমরা যে আমাদের বৈধ প্রতিনিধি পাবো, এই বৈধ প্রতিনিধির মাধ্যমে আমাদের সকল ন্যায্য মৌলিক দাবি দাওয়াগুলো প্রশাসন থেকে আমরা আদায় করে নিতে পারবো। আমাদের নানাবিধ সমস্যা রয়েছে, আমাদের খাদ্যের সমস্যা রয়েছে, যথাযথ পুষ্টির সমস্যা, পুষ্টিসম্পন্ন খাবারের সমস্যা রয়েছে, আবাসন সংকট রয়েছে। এগুলো সংকটগুলো নিঃসরণে প্রশাসনের সাথে আমাদের দাবি দেওয়া এবং ন্যায্য অধিকারগুলো আনার জন্য আমাদের ডাকসু প্রতিনিধিগুলো দরকার। তারপর আমাদের খেলাধুলা, সাহিত্য চর্চা সকল কিছু আরো বৃহৎ পরিসরে করার জন্য আমাদের ডাকসু প্রতিনিধি বের করে আনা দরকার, যারা এই দাবি দাওয়াগুলো পূরণ করে আনবে। আপনি তো পাঠকক্ষ সম্পাদক আসলে নির্বাচন করবেন আর কি। তো পাঠকক্ষ সম্পাদকের প্রথম এবং প্রধান দায়িত্ব আপনার কাছে কি আসলে কি মনে হয়? পাঠকক্ষ সম্পাদকে যেহেতু আমি নির্বাচন করতেছি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে একটা স্পেসিফিক সমস্যা রয়েছে। স্পেসিফিক সমস্যা হচ্ছে বহিরাগত কারণে আমাদের যারা নবীন শিক্ষার্থীরা রয়েছে তারা পাঠকক্ষে পর্যাপ্ত জায়গা পায় না, পড়াশোনার সুস্থ পরিবেশ পায় না। আমার প্রথম কাজই হবে পাঠকক্ষ সম্পাদকে যদি আমি জয়ী হয়ে আসতে পারি ইনশাআল্লাহ, তাহলে আমি সর্বপ্রথমে বহিরাগত নিয়ন্ত্রণে যাবতীয় যত পদক্ষেপ নেওয়া যায় সেগুলো আমি নিব। ওকে, ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে ধরেন আমাদের হলের যে পাঠকক্ষগুলো জেনারেলি আছে, আমরা যদি আসাদ পাঠাগারের কথা বলি, মেইন বিল্ডিং এ যে গ্রন্থাগারটা আছে বা পাঠাগারটা আছে, এরপরে আপনার ক্যান্টিনের উপর যেগুলো আছে, এগুলোকে আসলে আপনি আরো আকর্ষণীয় করে তুলতে আসলে আপনার পরিকল্পনা কি? হ্যাঁ, এখানে আমার বেশ কয়েকটা ভালো পদক্ষেপ রয়েছে। এক নম্বরে যদি বলি, আমাদের আনোয়ারুল আজিম ভবনের পাঠাগার। আনোয়ারুল আজিম ভবনের পাঠাগার দেখা যাচ্ছে যে বার্ন ইনস্টিটিউটের সাথে ঢাকা মেডিকেলের সাথে প্রচুর পরিমাণে শব্দ দূষণ হয়, শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করতে পারে না, আমাদের চেয়ারগুলোর মান ভালো না, টেবিলগুলোর মান ভালো না। সেই ক্ষেত্রে আমি এলুমনাই ও প্রশাসনের সহযোগিতায় সাউন্ড প্রুফ গ্লাস স্থাপন করে দুইটা এসি লাগানোর মাধ্যমে আমি এটাকে আধুনিকায়ন করতে চাই। পাশাপাশি আমাদের মেন বিল্ডিংয়ে টেবিলগুলোর মাঝখানে কোনো ডিভাইডার নেই, একসাথে অনেক শিক্ষার্থী পড়াশোনা করতেছে, সেই জায়গায় তারা নিরবিচ্ছিন্ন পড়াশোনা করতে পারতেছে না। সেই জায়গায় আমাদের ভাইদের জন্য এখানে ডিভাইডারের ব্যবস্থা করা, প্লাস প্রশাসন ও অ্যালুমনাই সহযোগিতায় যদি এসি লাগানোর পর্যাপ্ত ক্যাপাসিটি থাকে তাহলে এসি লাগানোর পরিকল্পনা রয়েছে, যেহেতু রিডিং রুমটা ছোট। তারপর আমাদের আরেকটা বড় বৃহৎ পাঠাগার রয়েছে, আসাদ পাঠাগার, যেখানে প্রায় শহীদুল্লাহ সকল আবাসিক, অনাবাসিক এবং বহিরাগতরাও পড়াশোনা করে। সেই জায়গায় আমাদের প্রথম লক্ষ্য বলে দিয়েছি যে বহিরাগত নিয়ন্ত্রণ করব। তারপর আসাদ পাঠাগারে দুঃখের বিষয় যে আমাদের একটি বাথরুম নেই, ঠিক আছে, ওয়াশরুম নেই। আমি জয় হয়ে আসলে ইনশাল্লাহ ওয়াশরুম নির্মাণে যাবতীয় যা কিছু করা যায় ইনশাল্লাহ করব। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি তো আসলে সবকিছু বলে দিয়েছেন আমাদের হলের কি কি সমস্যা আছে। তো আশা করি আপনি আসলে এই সমস্যাগুলোকে, আপনার যদি নির্বাচিত হন, আমাদের এই সমস্যাগুলো নিয়ে আপনি কাজ করবেন। আর মুস্তাফিজুর ভাইয়ের পক্ষ থেকে আমরা আপনাদের সবার কাছে ভোট প্রত্যাশা করতেছি। 9 সেপ্টেম্বর সারাদিন মুস্তাফিজুর ভাইয়ের ব্যালট নম্বর 4 নম্বর ব্যালটে ভোট দিন। সো যারা অনাবাসিক শিক্ষার্থী আছে, আপনাদের তো আমি মনে করি যে আবাসিক শিক্ষার্থী যারা আছে এদের আসলে ভোট ব্যাংকটা মানে একবারে কাকে কে ভোট দিবে এটা আসলে জাস্টিফাই করা হয়ে গেছে আর কি। যারা অনাবাসিক আছে এদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? হ্যাঁ, বলতে চাই, সেটা আছে তুমি যেটা বললা টিটু, যে আবাসিক শিক্ষার্থীরা মোটামুটি ফিক্সড করে ফেলছে একে একে ভোট দিবে। আমি এটা আসলে বিশ্বাস করি না যে আবাসিক শিক্ষার্থীরা এখনো ফিক্সড করে ফেলছে যে সে একটা নির্দিষ্ট ব্যক্তিকে ভোট দিবে। কারণ আবাসিক শিক্ষার্থী আমার অগ্রজ অনুজ বন্ধুরা যারা আছে, আমি বিশ্বাস করি তারা এইটুকু চিন্তা মাথায় রেখেছে যে যোগ্য সে তারা তাকেই ভোট দিবে। যারা যোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ হবে সে ওই ভাইয়ের কাছে পৌঁছাক বা না পৌঁছাক, ভাই যদি কোনোভাবে জানতে পারে কিংবা ফেসবুকের মাধ্যমে দেখতে পারে, ইনশাল্লাহ ওই ভাই ওই তাকেই ভোট। আর অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আমার এতটুকুই বলা থাকবে, আপনারা আপনাদের বন্ধু, বড় ভাই, ছোট ভাই সবার কাছে জানুন, শুনুন কে যোগ্য। আপনারা যোগ্যতার মানদণ্ডে যে উত্তীর্ণ হবে আপনারা পাঠকক্ষ সম্পাদক পদে তাকেই ভোট দিন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। আমার জন্য দোয়া ও শুভকামনা রাখবেন।